হঠাৎ করেই তসলিমা নাসরিনের বই রাখায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছেন অনেকে, কেউ কেউ আবার দেশের তৌহিদি জনতার উত্থান দেখছেন। সোমবার সন্ধ্যায় তৌহিদি জনতার নামে একদল লোক তসলিমা নাসরিনের বই রাখায় সব্যসাচী প্রকাশনার স্টলে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সব্যসাচীর প্রকাশক শতাব্দী ভবকে বইমেলায় তাদের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সব্যসাচী প্রকাশনীর স্টলে কেন তসলিমার বই রাখা হয়েছে একদল যুবক গিয়ে তার কারণ জানতে চায়। এ সময় মালিক তাদের কোনো কথা না বলে উল্টো জয় বাংলা মুক্তি পাক, মৌলবাদ নিপাত যাক স্লোগান দেন। সেই সাথে কয়েকজনকে মারধর করা হয়। পরে এ খবর ছড়িয়ে পড়লে অন্য যুবকরা সেই স্টলে গিয়ে হামলা চালায়। যে বইটি নিয়ে এত উত্তেজনা, সেই বইয়ের নাম চুম্বন। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন বইটির প্রকাশক সানজানা মেহরিন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। সানজানা স্ট্যাটাসে লিখেছেন, স্টল থেকে বই সরিয়ে ফেলেছি, বইগুলো নিয়ে আসার সময় কাঁদছিলাম, কেন কান্না পাচ্ছিল জানি না, রাগে দুঃখে কষ্টে কান্না আসছিল মনে হয়। তসলিমাদি, জানো তো এই দেশ আসলে আমাদের না, আমাদের দেশ এমন হতে পারে না, আমাদের দেশটা কখনো কি সুন্দর হবে না? যাই হোক, আমি মেলায় থাকবো, স্টলেই থাকবো, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে সবার সাথে। পরে আরেকটি স্ট্যাটাসে স্টল ভাঙচুরের খবর জানান চুম্বনের প্রকাশক সানজানা। এক সাক্ষাৎকারে সব্যসাচীর প্রকাশক ও অভিনেত্রী সানজানা মেহরিন বলেন, যারা তসলিমার চুম্বন বইটির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন তারা হয়তো জানেনই না ওটি আসলে একটি ছোট গল্পের সংকলন, কোনো উস্কানিমূলক লেখা নয়। সানজানার উপর চাপ রয়েছে তসলিমার লেখা বই সরিয়ে ফেলার। প্রকাশকের অভিযোগ, প্রতি বছর তসলিমা নাসরিনের বই প্রকাশ করেন তিনি। বাংলাদেশ বইমেলায় ফি বছর সেই বই বিক্রিও হয়। সে দেশে তসলিমার উপর নিষেধাজ্ঞা থাকায় অল্প বিস্তর হুমকিও পেতে হয়, কিন্তু কোনোদিনই তা মারাত্মক আকার ধারণ করেনি। তাই ডাকাবুকো অভিনেত্রী মাথা ঘামাননি কখনো। তিনি জানিয়েছেন, এবছর তিনি প্রকাশ করেছেন তসলিমার চুম্বন বইটি। তারপর থেকেই একের পর এক হুমকি বার্তা আসছে তার কাছে। রাকিন আফসার অর্ণব, খবর সংযোগ।